জল দেব। আর এটা গরম জল তো, হাত দিয়ে মাখা যাবে না, এই জন্যই হাতাটা নিয়েছি। একবারে পুরো জলটা দেব না, তাহলে ঠিক মাখতে পারবো না। এই জন্য একটু একটু জল দেব আর মাখবো। জলটার মধ্যে একটুখানি হালকা নুন দিয়ে নিয়েছি। সেদ্ধ চাল আর আতপ চালের দুটো গুঁড়ি মিলিয়ে করবেন, খুব সুন্দর হবে। আর পিঠেগুলো আমি দেখেছি ভাঙেও না। শুধু যদি সেদ্ধ চাল দিয়ে করি তাহলে একদম নরম হয়ে যায় আর ভেঙে যাওয়ার চান্স থাকে। আর যদি শুধু আতপ চাল দিয়ে করি তাহলে এমন শক্ত হয় যেগুলো মনে হয় যেন সেদ্ধই হয় না। আর পিঠে তো জানেন বাসি খেতেই ভালো লাগে, তো ওটা যদি সকালবেলা থেকে যায় ঠান্ডার মধ্যে ওগুলো আরও শক্ত হয়ে যায়। ওই জন্য আমার শাশুড়ি করতেন, দেখতো আতপ চালের গুঁড়ি আর সেদ্ধ চালের গুঁড়ি দুটো সমান সমান দিয়ে করতো, ওটাতে খুব ভালো হয়। ডোটা যেন খুব শক্ত না হয়, আবার খুব নরমও না হয়। এটা আপনারা কড়াইয়েও জল গরম করে ওতে চালের গুঁড়ো দিয়ে করতে পারেন। তা আমি কড়াইয়ে করি না, আমি এইরকমভাবেই করি, যেটাতে মাখতে সুবিধা হয় আমার। চালের গুঁড়ো তো প্রথমে মনে হবে যে এতটা জল লাগবে না, কিন্তু জলটা টানে না, আসলে গরম জল তো জলটা টেনে নেয় পুরো। দেখুন পুরো জলটাই মোটামুটি আমার মনে হচ্ছে লেগে যাবে। 4 বাটি চালের গুঁড়ো দিয়েছিলাম আর 6 বাটি জল দিয়েছিলাম, তো মোটামুটি পুরো জলটাই আমার লেগে গেল। এইটুকু যে আছে এইটুকুও লেগে যাবে এবারে। এরপরে যেমন যেমন ঠান্ডা হবে তেমনি তেমনি আমি এটাকে ভালো করে একটা ডো বানিয়ে নেব, একদম সফট ডো। খুব যেন শক্তও না হয় আর খুব নরমও না হয়। হাতা বা খুন্তি দিয়ে এরকম করে প্রথমে মিলাবেন, তারপর যতটা হাতে সহ্য হয় তারপরে আপনারা হাত দিয়ে এটাকে পুরো ভালো করে মেখে নেবেন। খুব গরম আছে। দেখুন বন্ধুগণ, আমি ডোগুলো এরকম করে মেখে একটা ভিজা কাপড় দিয়ে রেখে দেব। তারপরে একটুখানি পরে একটা ছোট ছোট গুলি কেটে বানাবো। দেখুন ডোগুলো আমার সুন্দর হয়ে যাচ্ছে। এবার একটা ভিজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে, এই যে বন্ধুগণ আমি লেচিগুলো কেটে নিয়েছি। এই দেখুন যেমন আপনারা সাইজ চাইবেন সেমনি সাইজে করবেন। আমি কয়েকটা কেটে নিয়েছি
আর এবারে আপনাদের আমি দেখাচ্ছি একটা বানিয়ে। আমি এমনি আগের থেকে দুটো বানাচ্ছিলাম, আপনাদের দেখাচ্ছি আমি বানিয়ে। এটা চালের গুঁড়ো একটু রেখেছি, চালের গুঁড়োতে আমি একটু বাটির মতন বানিয়ে এজগুলোকে পাতলা করবেন, সাইডটা ধারটা পাতলা করবেন, মাছটা বেশি পাতলা করবেন না। আর আমার এই নারকেলের ছাই আর খোয়ার পুর তো বানিয়েই রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি আগের পাটিসাপটা যে বানিয়েছিলাম তখনই আমি পুর সব বানিয়ে রেখেছিলাম। আমার পুর মোটামুটি 12 মাসই ফ্রিজে থাকে, যখনই ইচ্ছে হয় একটু করে, পাটিসাপটা হোক কি দুধ পুলি হোক, চালের গুঁড়ো থাকে, আর একটু একটু করে আমরা বানিয়ে খেতে থাকি, বা কোনো পাল পরব হলো একটু বানিয়ে নিলাম। এ দেখুন এরকমভাবে পিঠেগুলো আমি বানিয়ে নেব। এবারে পৌষ মাসে সেরকমভাবে পিঠে বানাতেই পারলাম না, কেন একটা পা ভাঙা ছিল, তারপরে নাতি হলো, ওইসবে ব্যস্ত হয়ে গেলাম, ওই জন্য বানাতে পারলাম না। ওই জন্য ভাবলাম এখন একটু বানাই, একটু সময় আছে। দেখুন এরকমভাবে আপনারা এগুলো বানিয়ে নেবেন। পুলিগুলো আমি সব বানিয়ে নিয়েছি। এবার এখানে দুধ ফুটছে, এই দুধের মধ্যে এগুলো সব দিয়ে দেব। কিছু খোয়া দিয়ে বানিয়েছি, যেগুলো গোল গোল করেছি, আর এগুলো নারকেল দিয়ে বানিয়েছি, এগুলো পুলির মতন বানিয়েছি। তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ কোনটা নারকেলের আর কোনটা খোয়ার। দেখুন ফুটন্ত দুধের মধ্যে দেবেন, নয়তো কিন্তু পিঠেগুলো সব ভেঙে যাবে। দুধটা ফুটতে থাকবে, ওই সময় দেবেন। গ্যাস বেশি জোর করবেন না, তাহলে কিন্তু নিচে কিন্তু লেগে যাবে। মাঝে মাঝে একটু করে নেড়ে দেবেন। এগুলো বানিয়েছি খোয়া দিয়ে, দেখুন এমনি সাইজ করেছি, তাহলে বুঝতে পারবো কোনটা খোয়ার। এগুলো এমনি বানিয়েছি, আর কোনটা নারকেলের। এবার আমি নেড়ে দেব একটু। এগুলো নিজের মতন একটু সেদ্ধ হোক। গ্যাসটা কম করা আছে, এক্ষুনি নাড়বো না, তাহলে ভেঙে যাবে। এখন এগুলো একটু সেদ্ধ হোক, তারপরে আবার নাড়ব।